হাজব্যান্ড অফিসে যাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম। ওই শুয়ে থাকা মানে একটু ঘুমিয়েও পড়েছিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি অনেক বেলা হয়ে গিয়েছে। তাড়াতাড়ি উঠে একটু চা বানিয়ে খেলাম। আর সকালবেলা দেখবে এইভাবে যদি একটু অড টাইমে যদি একটু ঝিমাও বা একটু ঘুমিয়ে পড়ো, তাহলে কিন্তু শরীরটা কেমন যেন একটা মানে ঝিমঝিম একটা ভাব থাকে, কোনো কাজেই মন বসতে চায় না। চা খেয়ে নিলে সেই এনার্জিটা আবার ফিরে আসে। চা খাওয়া শেষ করে বারান্দায় চলে আসলাম গাছটাকে একটু ট্রিম করতে। এই গাছটা না অনেক ঝোপালো হয়ে গিয়েছে, আর টব অনুযায়ী বেশি বড় হয়ে গিয়েছিল, গাছটা খালি বারবার পড়ে যাচ্ছিল। আমার না মাঝে মাঝে মনে হয় যে আমার বারান্দাটা যদি অনেক বড় হতো তাহলে অনেক গাছ রাখতে পারতাম। যারা বাগান করে বা গাছ রাখতে ভালোবাসে তাদের দেখবে যে ছোট্ট জায়গায় অনেক গাছ রেখে দেয়। ঠিক আমারই সেই রকম হয়েছে। এর মধ্যে আমার হেল্পিং হ্যান্ডে এসে ও কাজ শুরু করে দিয়েছে, আর আমিও বারান্দায় অনেক কাজ করে নিচ্ছিলাম, গাছগুলো ঠিক জায়গায় রাখছিলাম। তারপরে চলে আসলাম দুপুরের দিকে রান্না করতে। দুপুর কারণ বেশ বেলা হয়ে গিয়েছিল, তাই আজকে ভাবলাম একটু বাদাম দিয়ে রুই মাছ রান্না করব। তোমরা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছ যে এটা আবার কী ধরনের রান্না। আজকে দুপুরে রুই মাছ আর আলু দিয়ে রান্না করতে ইচ্ছা করছিল না, ভাবলাম একটু ডিফারেন্ট রান্না করি। তাই বাসায় চীনা বাদাম ছিল, সেইটাই প্রথমে ভিজিয়ে বেটে নিয়েছি। এখানে কিন্তু সবচেয়ে ভালো হয় মাছগুলো একেবারে কিউব কিউব করে কেটে নিয়ে রান্না করলে। এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে তার মধ্যে আদা, রসুন, জিরে বাটা, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটু বেশি করে টমেটো দিতে হবে। আমার কাছে টমেটো ছিল না বলে ডিপে যে কিউব করা টমেটো ছিল, মানে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তবে কাটা টমেটো দিলে কিন্তু বেশি মজা হবে। আর মশলাটা কিন্তু অনেক ভালো করে কষিয়ে নিতে হবে, যেন বাদামের গন্ধও না থাকে আবার মশলার গন্ধও না থাকে। এইটা রান্না করা কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, একেবারেই ঝটপট হয়ে যায়। আর নামানোর কিছুক্ষণ আগে একটু কাঁচামরিচ দিয়ে দেবো। তোমরা ভাবতে পারো যে বাদাম দিলে তো মিষ্টি মিষ্টি একটা ভাব আসবে মাছের মধ্যে, সেটা কিন্তু মোটেও আসে না। খেতে যে কী যে মজা হয় কি বলবো। তোমরা চাইলে কিন্তু যখন কোনো দাওয়াত দেবে তখন কিন্তু মাছটা এইভাবে করে রান্না করতে পারো। যাই হোক, যারা মাছ খায় না এভাবে মাছ রান্না করে দিয়ে দেখতে পারো, খুব মজা করে খাবে। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।